চলো সেখানে দেখি হয়েছে কি। শাপলা শালুক শাপলা শালুক এক গানের পাখির বন। নাতনি, ওই নাতনি, নাতনি কই গেলি? আমার শাপলা শালুকের সেটে বয়া কই যে গেলি? অনুষ্ঠানের সময় যাইতাছে। ওই নাতনি, নাতনি কি হইছে দাদি? চিল্লাইতেছ কে? চিল্লামু না তো কি করমু? দর্শক কি তোর লাগা বয়া থাকবো? আমারে মেকআপ নেওয়ার সময়টা তো দিবা দাদি। ওইছে, তোরে এমতেই সুন্দর লাগতাছে, তাড়াতাড়ি অনুষ্ঠান শুরু কর। আচ্ছা করতাছি। প্রথমে কি দেখবা? শাপলা শালুকের সব কিছুই তো আমার ভালো লাগে, তোর মন মতন কিছু একটা দিয়ে শুরু কর। আচ্ছা আচ্ছা, থাম থাম, এই অনুষ্ঠানটা বানাইছে কে? এর নাম কবি না? এই অনুষ্ঠান পরিচালনা করেন কাজলী আহমেদ। ও কাজলি, কাজলি তো আমার ছোটবেলার সই, ওর লগে কত খেলাধুলা করছি। তাহলে দেখি হকগুলো মিলে একটা গান গাইবো, হেডা আগে দেখো।
গানটা অনেক ভালো হইছে, এখন একটু জাদু দেখবার মন চাইতাছে। আচ্ছা দেখো। ছোট্ট বন্ধুরা ভালো আছো তোমরা? বলো তো আমি কে? ম্যাজিশিয়ান। তোমাদেরকে আনন্দ দিতে আমি এসেছি, ম্যাজিক দেখাতে। তোমরা খুশি? কি বন্ধুরা খুশি? এই যে ম্যাজিক দেখাবো এখন। আমার হাতে এটা কি দেখছো? লাল একটি কাপড়। এটা তুমি ধরো, হ্যাঁ এমনি ধরে রাখো, দর্শকের দিকে ধরে রাখো, তারা হ্যাঁ ধরো, হ্যাঁ। আচ্ছা এইটা কি দেখছো? আচ্ছা লাল সবুজ কি হলো? আচ্ছা ছোট্ট বন্ধু তুমি এটা ধরো, হ্যাঁ দেখা যায় যেন এরকম করে, হ্যাঁ তুমি ধরেছো লাল একটি লাল, তুমি ধরেছো সবুজ। আচ্ছা এখন হচ্ছে আমার কাছে একটি ব্যাগ দেখতে পাচ্ছ, দেখো তো বন্ধু এর মধ্যে কিছু আছে না? আচ্ছা তুমি এটা দাও, এই দেখো এই যে দাও, তুমি এটা দাও, এর মধ্যে ভিতরে দাও, ভিতরে দাও, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তুমি এটা দাও, আবার তোলো, দেখো আছে, তোলো তোলো, হ্যাঁ আছে। আচ্ছা আবার দাও। আচ্ছা এবার ব্যাগের মুখ কি করলাম? বন্ধ করে দিলাম। কি বন্ধ করেছি? আচ্ছা এবার বলো তো এটার মধ্যে দিয়েছো? তুমি দিয়েছো? হ্যাঁ তোমরা কি সবাই দেখতেছো তো? দেখো রেডি, 1 2 3। জাতীয় পতাকা। ওরে নাতনি, এখন আমার না একটু পোলা পাইনের খেলা দেখবার মন চাইতাছে। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে খেলা। বন্ধুরা এখন রয়েছে ছোট্ট বন্ধুদের নিয়ে মজার খেলা বল পাসিং। জানিয়ে দিচ্ছি খেলার নিয়মাবলী। মিউজিক চলতে থাকবে, মিউজিক থেমে গেলে যার কাছে বল থাকবে সে আউট হয়ে যাবে। এইভাবেই নির্ধারণ করা হবে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় বিজয়ী। মিউজিক।
মজার এই বল পাসিং খেলায় প্রথম বিজয়ী বন্ধু আয়াত, দ্বিতীয় বিজয়ী বন্ধু রাফা, তৃতীয় বিজয়ী বন্ধু অদ্দিজা। প্রথম পুরস্কার নিচ্ছে আয়াত, দ্বিতীয় পুরস্কার নিচ্ছে রাফা, তৃতীয় পুরস্কার নিচ্ছে অদ্দিজা। তোমাদের সবাইকে শুভেচ্ছা। তোমরা যারা পুরস্কার পাওনি তারা মন খারাপ করো না, তোমরা আগামীতে জিতে নিবে। ওই যে পোলাপাইন গুলোকে যে বাপ মা রাইছিল না, এখন নাকি লটারি হইছে, একটু দেখো তাইলে। বন্ধুরা, শাপলা শালুকের এবারের পরিবেশনা আসন নম্বরের লটারি। আর এই লটারি শুধুমাত্র অভিভাবকদের জন্য। লটারি তুলতে সাহায্য করছে লাবণ্য। লাবণ্য, তোলো তো দেখি। আসন নাম্বার 129 অর্থাৎ 129। আপনাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দেখা যাক কে হন আমাদের পরবর্তী বিজয়ী অভিভাবক। আসন নাম্বার 219 অর্থাৎ 219। আপনাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের পরবর্তী বিজয়ী অভিভাবক 141 অর্থাৎ 141। আপনাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসন নাম্বার 17। আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন নাম্বার 214 অর্থাৎ 214। আপনাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিজয়ী অভিভাবকদের হাতে পুরস্কার তুলে দেবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শাপলা শালুক অনুষ্ঠানের পরিচালক আমাদের সকলের প্রিয় কাজলি আন্টিকে। আজকের আসন নম্বর লটারিতে কিন্তু কোনো প্রথম, দ্বিতীয়, তৃতীয় নেই। আজকের আসন নম্বর লটারিতে সবাই পাবে প্রথম পুরস্কার। প্রথম পুরস্কার নিচ্ছেন সোমা আন্টি, এবারে পুরস্কার নিচ্ছেন খালেদা আন্টি, এবারে যিনি পুরস্কার নিচ্ছেন তিনি নাট্যকার ও নির্দেশক পলাশ খন্দকার। উনি এসেছেন বগুড়া থেকে। এবারে পুরস্কার নিচ্ছেন লেখক, কবি, সমাজসেবক এবং অধ্যাপিকা ফয়জুন নাহার চৌধুরী। সবশেষ পুরস্কার নিচ্ছেন নাজমুল আঙ্কেল। ছোট্ট করে আপনাদের অনুভূতির কথা বলেন। পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত। আমি আগে এইসব শাপলা শালুক প্রোগ্রামে আসতাম, এখন আমি আমার সন্তানদেরকে নিয়ে এখানে এই প্রোগ্রামে আসি, খুবই আনন্দিত বোধ করি। এবং আমি যখন প্রোগ্রামটা টিভিতে প্রচার হয় তখন আমি আমার সন্তানদেরকে নিয়ে প্রোগ্রামটা উপভোগ করি। আমি শাপলা শালুক প্রোগ্রামে আসতে পেরে খুবই আনন্দিত। আজকের এই শাপলা শালুক অনুষ্ঠানে আমাদেরকে ডাকার জন্য সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদেরকে যে আজকে উপহার দিয়েছেন সেটার জন্য আপনাদেরকে আবার পুনরায় আমার তরফ থেকে আমি স্বাগতম জানাচ্ছি। এটিএন বাংলার একটি তারকা চিহ্নিত অনুষ্ঠান হচ্ছে শাপলা শালুক, আর সেই তারকাটির নাম হচ্ছে কাজলি আহমেদ, যিনি আজ পর্যন্ত এই সুন্দর একটা অনুষ্ঠানকে ধরে রেখেছেন। এটিএন বাংলার শাপলা শালুক অনুষ্ঠানে পুরস্কার পেয়ে আমি গর্বিত। এটিএন বাংলাকে ধন্যবাদ। আন্টি, ছোট্ট করে আপনি কিছু বলেন।
আর শিশু কিশোররা অনুষ্ঠান করছে শাপলা শালুক সেই ছোটবেলা থেকে যারা ছোট্ট ছিল তারা এখন অনেক বড় বড় অবস্থানে তারা চলে গিয়েছে। এটিএন বাংলার জন্মলগ্ন থেকে অনুষ্ঠান করছি। ছোটদের অনুষ্ঠান করতে আমার খুব ভালো লাগে, ওদের সান্নিধ্যে যে নিজেকে খুব গর্ববোধ করি এবং মনে হয় যেন আমি ওদের মতোই ছোট্টবেলায় ফিরে গেছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ওই নাতনি, ওই যে ছোট পোলা পাইনকে নিয়ে যে দাদিমার আসর বয়, ওই দিন আমার দেখতে অনেক ভালো লাগে, ওইটা একবার দেখা। আচ্ছা দেখো। দাদিমার আসরে তোমরা সবাই এসেছো, আমার খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে বলো তো? খুব ভালো না? আমার কিন্তু খুবই ভালো লাগছে তোমাদের এই মিষ্টি মিষ্টি চেহারা। তোমরা যে দাদিমার আসরে আসো আমার খুবই ভালো লাগে। দূরের বন্ধুরা তোমরাও যোগাযোগ করে একদিন এসে পড়ো, ঠিক আছে? আজ আছে সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা। তোমরা কে কয়টি প্রশ্নের উত্তর দিতে পারো তার উপর রয়েছে তোমাদের পুরস্কার। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যে হবে তারা পুরস্কার জিতে নেবে। প্রতিযোগিতায় যাবার আগে তোমাদের নামের সাথে পরিচিত হয়ে নিই। আমার সাথে রয়েছে কবি মৌসুমী। মৌ, বলো তোমার কেমন লাগছে? আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আসলে এত মিষ্টি মিষ্টি শিশু, এদের সাথে থাকতে কার না ভালো লাগে। আর আমার কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে যেন আমি যেন ওদের মতো বয়সে ফিরে গেছি। তোমার কি মনে হচ্ছে বলো? আমারও মনে হচ্ছে তুমি সেই ছোট্ট হয়ে গেছো। আমাদের সময় তো এইসব এত সুযোগ সুবিধা ছিল না, এত চ্যানেল, এত শুধু রেডিও ধরে বসে থাকতাম, ছোটদের খেলা ঘরের অনুষ্ঠান দেখতাম। তো এদের জন্য এদের অনেক সৌভাগ্য যে এরা এত সুযোগ সুবিধা পাচ্ছে, সবকিছু করতে পারছে, আমাদেরও ভালো লাগছে। তো প্রতিযোগিতায় যাবার আগে ওদের নামের সাথে পরিচিত হয়নি, কি বলো? ইন্তি, অদ্রিজা, আয়াত, শ্রদ্ধা, বর্ণালী, অনন্যা, ইলমা, রাইসা, শ্রুতি, বিনতি, বর্ণ, এনিয়া, অর্ণা, আরাফাত, রাফা, আমিরা, প্রিয়ন্তি। ওদের নামের সাথে পরিচিত হলাম। এবার তোমাদের প্রশ্ন করার পালা। তো প্রথম প্রশ্ন, বলো জাতীয় পতাকায় কি কি রং ব্যবহৃত হয়েছে? তোমরা দেখি সবাই পারো সবকিছু। সবুজ আর লাল। আমাদের জাতীয় কবির নাম কি? বাংলাদেশের রাজধানী কোথায় অবস্থিত? ওরা দেখছি সব পারে, কি বলবো বলো? অনেক অনেক পারি। আমাদের মাতৃভাষা কি? এবার বলো জাতীয় মাছের নাম কি? এবার বলো জাতীয় ফলের নাম কি? সবচেয়ে বড় জলজ প্রাণীর নাম কি? তুমি হ্যাঁ, আয়াত। প্রজাপতি, প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? এটা রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? বলো। বুড়িগঙ্গা। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এই রণসঙ্গীতটি রচয়িতাকে? বলো। কাজী নজরুল ইসলাম। ঠিক বলেছো। কি নাম? নাম বলো, তোমার নাম? অনন্যা। আচ্ছা, সূর্য অস্ত যায় কোন দিকে? সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। কি নাম তোমার? শ্রদ্ধা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গাছে টুটি, রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, জাতীয় ফুলের নাম কি? হাত তোলো। এবার বলো রংধনুর রং কয়টি? আচ্ছা, স্মৃতিসৌধ কোথায় অবস্থিত বলো? আর স্মৃতিসৌধের স্থপতির নাম কি? দাঁড়াও দাঁড়াও, আমি যাকে জিজ্ঞেস করবো। তুমি আগে তুলছো? হ্যাঁ, তুমি আগে তুলেছো, বলো। না, তুমি বলো। না, হয়নি, হয়নি।
কে পারবে বলো এবার? কেউ না, কেউ পারলে না। শহীদ মাইনুল হোসেন, সৈয়দ কাছাকাছি গিয়েছিলে তোমরা, সৈয়দ মাইনুল হোসেন। তোমরা প্রত্যেকে জায়গা থেকে অনেক চেষ্টা করেছো, সবাই খুব ভালো করেছো। তারপরেও তো এটা যেহেতু একটা প্রতিযোগিতা, এখানে হার জিত থাকবেই, তাই না? তো আজকে ফলাফল ঘোষণা করছি। প্রথম হয়েছে রাইসা, দ্বিতীয় হয়েছে অনন্যা, তৃতীয় হয়েছে দুইজন, আয়াত আর শ্রদ্ধা। ওদের একটা প্রশ্ন তুমি করো। কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? তৃতীয় বিজয়ী হয়েছে আয়াত। আমাদের দেশটা স্বপ্ন করি, বলো। সবাই তো জানো গানটি না? সবাই মিলে গাই, বলো। আমাদের দেশটা স্বপ্ন করি, সাথী নদের ফুল পরি, লাল পরি, লাল পরি, লাল পরি, নীল পরি, সবার সাথে ভাগ করি, সবার সাথে ভাগ করি। আমাদের দেশটা স্বপ্ন করি, সাথী নদের ফুল পরি, ফুল পরি, লাল পরি, লাল পরি, নীল পরি, সবার সাথে ভাগ করি। চমৎকার অনুষ্ঠান দেখাইলি রে নাতনি। আরো চমৎকার কিছু আছে দাদি। কই তাহলে দেখা। আজকে আর না দাদি, আগামী অনুষ্ঠানে আরো অনেক কিছু দেখাবো। দূরের বন্ধুরা ভালো থাকেন, আবারও দেখা হইব। আল্লাহ হাফেজ। শাপলা শালুক এক গানের পাখির